সহানুভূতি দেখিয়েছে 2022-এর প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তারপরেও হাজার হাজার পিটিশনার হচ্ছে, হাজার হাজার। অভিজিৎ স্যার যখন ছিলেন তখনও সে বেঞ্চে উঠেছিল, মান্তা স্যারের বেঞ্চেও উঠছে, এখনও পর্যন্ত পিটিশনার হয়ে যাচ্ছে। 24টা নাকি প্রশ্নের ভুল। অভিজিৎ বাবুর বেঞ্চে অতটা বিষয়গুলো শোনা হয়নি, কিন্তু বিচারপতি মান্থার বেঞ্চে কিন্তু এই রায়ের কিছু পজিটিভ দিক দেখার জন্য এই রায়, যেহেতু একটা যাদবপুরে এক্সপার্ট কমিটি গঠন করতে বলা হয়েছে, সেখানে 24টা প্রশ্নের একটা ভুলের ব্যাপার আছে। তো আমি কিছুটা তার আগের কথা আমি তুলে ধরছি। পর্ষদ তো এর আগে বিভিন্ন ডেজিগনেশন, মানে খুব হাই ডেজিগনেশন, বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক প্রিন্সিপালদের দ্বারাই কিন্তু চেক করানো হয়েছিল রেজাল্টের আগে। পরবর্তীকালে সেগুলো আবার কোর্টের মাধ্যমে সেগুলো ঠিক করে সব ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক হয়েছিল, দিয়ে ফাইনাল অ্যান্সারকে দিয়ে সব কিছু পরবর্তীকালে টেট সার্টিফিকেট টেটগুলো ইস্যু করা হয়। তো তারপরে দেখা যাচ্ছে আবারও নাকি 24টা প্রশ্নের ভুল। তাহলে কোন একা এক এক্সপার্টের একা এক রকম মতবাদ। তাহলে এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা যারা মানে দীর্ঘদিন ধরে নতুনরা ফ্রেশার যারা পড়ে আছি, তারা কি আর চাকরি পাবে না? যাদবপুরের এক্সপার্ট কমিটিও যে সঠিক বলবে, তারপরেও আবার এক্সপার্ট কমিটি দিলে তারাও যে সঠিক বলবে, এরকম হলে তো চলতেই থাকবে, আর হাজার হাজার পিটিশনাররা যুক্ত হবে। তাই বলবো, ম্যাটে যেমন আপনারা আটকে ছিলেন, ম্যাটটাকে যেমন আমরা ম্যাট 1594 যেমন আটকে ছিলেন, আমি তো বলছি যে কেউ কোর্টের দ্বারস্থ হতে পারে, যে কেউ কোর্টের দ্বারস্থ হতে পারে। এটা নিয়ে কোনো মানে ব্যক্তিগতভাবে কোনো রাগ নয়, ব্যক্তিগতভাবে কোনো মানে রাগের কোনো প্রশ্নই আসে না। তো আমরাও যাচ্ছি, পর্ষদও গেছে, আমরাও যাচ্ছি।